الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين আজকে জিলকদ মাসের 24 তারিখ শাওয়াল জিলকদের পরে ইনশাআল্লাহ জিলহজ মাস। তো আজকে 24 তারিখ, যদি মাস 29 হয় তাহলে বুধবার দিবাগত রাত্রিতে ইনশাআল্লাহ জিলহজ মাসের চাঁদ উঠবে। বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে। আর যদি জিলকদ মাস 30 দিনে হয় তাহলে বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে চাঁদ উঠবে, শুক্রবার থেকে 1 তারিখ শুরু হবে। জিলহজ মাসের প্রথম দশক একজন ঈমানদারের জন্য বিশাল বড় বরকতময় সময়, অনেক বেশি ফজিলতপূর্ণ সময়টা। আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দান করেন, আমিন। আসলে রমাদানুল মুবারক থেকেই তো ঈমানদারের আমলের বিশেষ সিজন আর বিশেষ মৌসুম শুরু হয়ে যায়। বরং বলা চলে আমাদের দেশে যখনই
শবে বরাত হয়ে যায়, তখন থেকেই তো আল্লাহ পাকের মেহেরবানি ইমানদারা নড়ে চড়ে বসে যে শবে বরাত হয়ে গেছে, সামনে কি আসতেছে, রমাদানুল মুবারক আসতেছে। এরপরে রমাদানুল মুবারকের পরবর্তী দিন, ঈদের দিন থেকেই শুরু হয়ে যায় আশহুরুল হজ, হজের মাস শুরু হয়ে যায়। গত সপ্তাহে এ বিষয়ে কথা বলেছিলাম। শাওয়াল, জিলকদ, এরপরে জিলহজ মাস শুরু হয়। জিলহজ মাসের যারা হজের সফরে চলে গেছেন, যাবেন, আল্লাহ তাআলা সকলের হজকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। ওনাদের জন্য তো বড় দুইটা আমল, একটা আমল হলো হজের আমল আর একটা হলো কোরবানির আমল। যারা হজের সফরে যাবে না, দেশে থাকবে, ওনাদের জন্য আমল হলো, বড় আমল কোরবানির আমল আর ঈদের নামাজের আমল। হাজী সাহেবদের জন্য কিন্তু কি নাই, ঈদের নামাজ নেই। 9 তারিখে ওকুফে আরাফা আছে, 10 তারিখে শয়তানকে পাথর মারা আছে, কিন্তু ঈদের নামাজের বিধান হাজী সাহেবদের জন্য নাই। আমাদের জন্য ঈদের নামাজের বিধান আছে, কোরবানি আছে। হজ্জাজ বাইতুল্লাহ শরীফের হজে যারা যাবেন, ওনাদের জন্য তো বিশাল বড় সৌভাগ্যের বিষয়। আমরা তো আমাদের দেশে হজ করলে কি বলি, হাজি না, হজ করলে হাজি। আরেকটা শব্দ কিন্তু আমরা বলি, সেটা হলো আলহাজ। একটা হলো হাজি আর একটা কি আলহাজ। এমন একটা কথা প্রসিদ্ধ আছে যে একবার হজ করলে হাজি আর 3 বার করলে আলহাজ। কি বলেন, এমন একটা কথা আছে না? হ্যাঁ, লোকমুখে একটা প্রসিদ্ধি তো আছে যে একবার হজ করলে হাজি, 3 বার করলে আলহাজ। কথাটা সহি না। তার কারণ হলো, হাজি এটা বাংলাতে ব্যবহার করি আমরা, উর্দু হিন্দিতেও হাজি শব্দ ব্যবহার হয়, আর আরবিতে হজ করেওয়ালাকে হাজ্জুন বলা হয়। হাজ্জুন, হজ থেকে হাজ্জুন, হজ করেওয়ালা। আর এটা শুরুতে যখন আলিফ লাম আসে তখন আল হাজ্জু। তো হাজি যে অর্থ, আল হাজ একই অর্থ, কোনো পার্থক্য নেই। হাজিটা বাংলা, উর্দু, হিন্দির পরিভাষা বলতে পারি, আর আলহাজ হলো আরবি পরিভাষা। তো একবার করলে যেমনিভাবে হাজি হওয়া যায়, একবার করলে কি হওয়া যায়, আলহাজও হওয়া যায়। একই তো অর্থ, হাজি আর আলহাজ একই অর্থ। আর ওই আলহাজের, হাজ্জুনের বহু বচন হলো হুজ্জাজ। হাজির বহু বচন হাজ্জুনের বহু বচন হুজ্জাজ। ওর থেকে বলা হুজ্জাজু বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ করনেওয়ালাগণ। হজের খুতবায় এবং হজের আগের জুমা সমূহের হারামাইন শরীফাইনের খুতবায় দেখা যাবে যে ওনারা সম্বোধন করে বলছেন, হুজ্জাজা বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের হাজিগণ শুনুন। এইভাবে সম্বোধন করে বলে হুজ্জাজা বাইতুল্লাহ। তো হাজ্জুন, আলহাজ, হাজি একই কথা, ভাষাগত ভিন্নতা। যারাই হজ করতে যাবেন, ওনারা আলহাজ হওয়ার জন্য যাবেন, বা মানুষে যেন হাজি সাহেব বলে এই জন্য যাবেন, এমনটা তো না মনে হয়। কি বলেন? আমরা যে নামাজ পড়তে আসছি কেন, মানুষের যেন আমাদেরকে নামাজি বলে এই জন্য? নাউযুবিল্লাহি মিন যালিক।
মানুষে যেন নামাজি বলে এই উদ্দেশ্যে কেউ যদি নামাজ পড়তে আসে, তো তাহলে এই নামাজের মধ্যে কি এসে গেল? রিয়া, লৌকিকতা এসে গেল না? অন্তঃসার শূন্য, এখলাস নাই, জান নাই নামাজে। রিয়া লৌকিকতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইয়াসিরা রিয়া শিরকুন, যে রিয়া লৌকিকতা হলো শিরিক। ইন্না ইয়াসিরা রিয়া শিরক। তো রিয়া লৌকিকতা যদি শিরিক হয়, তাহলে শিরকি কাজ করে কি জান্নাতে যাওয়া যাবে না? জান্নাত থেকে বঞ্চিত হবে মানুষ, বঞ্চিত হবে। তো কোনো ব্যক্তি যদি আলহাজ মানুষে যেন বলে, মানুষে যেন হাজি বলে, এই উদ্দেশ্যে যদি কেউ হজে যায়, তাহলে সেই হজ তো ওই ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে না, বরং ওই হজ ওই হাজি সাহেবকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রিয়া লৌকিকতা থেকে হেফাজত করেন, আমিন। তো হাজি সাহেবদের আমল তো হজের আমল, কোরবানির আমল, বড় আমল। আর আমাদের জন্য কোরবানির আমল আসতেছে, ঈদের নামাজের কি আসতেছে? আমল আসতেছে। সামনের যে সময়টা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি বরকতওয়ালা। ঈমানদারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা সৌভাগ্য অর্জনের সময় দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কদর করার তৌফিক দান করেন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ফীহিন্না ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরা। এই যে পুরোটা বৎসর, এই পুরা বৎসরের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হওয়ার, মূল্যবান হওয়ার যে সুযোগটা, আমল করে আল্লাহ পাকের কাছে দামি হওয়ার যে সুযোগটা, এটা সবচেয়ে বেশি দামি সময়, সবচেয়ে বড় সুযোগ হলো এই 10 দিন। এই 10 দিন, এমনকি ওলামায়ে কেরাম লিখেছেন, রমাজানুল মুবারকের যে শেষ দশক আছে, রমাজানুল মুবারকের শেষ দশক, শেষ দশকের যে দিনগুলো, ওই দিনগুলো থেকেও এই 10 দিন বেশি উত্তম। তবে রাত্রের বেলা ভিন্ন, রাত্র আবার রমাজানুল মুবারকের শেষ দশকের সেই শেষ 10 রাত্রি বেশি মূল্যবান। কারণ রমাজানুল মুবারকের শেষ দশকের রাত্রিতেই তো কি লাইলাতুল কদর। কিন্তু দিনের ক্ষেত্রে বলা হয় এই দিনগুলো বেশি উত্তম। কত বেশি কদর করা দরকার? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বলছেন যেটা সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে বেশি দামি, তো আল্লাহর রাস্তায় জিহাদ করা এর চেয়েও কি বেশি দামি? একজন মানুষের জীবনে যত নেকির আমল আছে, সবচেয়ে বেশি কঠিন আমল, মূল্যবান আমল, দামি আমল আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি আর খুশি করার জন্য নিজের জানের নজরানা, জানের কোরবানি পেশ করা। আমাদের যত জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি জিনিস কি বলেন তো? জান না আমাদের? হ্যাঁ, জানি তো সবচেয়ে বেশি দামি। জানের হেফাজতের জন্যই তো মানুষ কত কিছু করে। তো এই জানটাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। ফিলিস্তিনের মধ্যে মুজাহিদগণ, গাজাবাসী জানের নজরানা পেশ করতেছে আল্লাহ পাকের সামনে। এর চেয়ে বড় আর কোনো আমল নাই। অনেকে চিন্তা করে যে অমুক তো এই নেই, সেই নেই, এমনি কেন নামাজে দাঁড়াইলো। ভাই, এগুলো তো দেখার বিষয় না। আপনি তো সেটা দেখবেন যে তারা কিভাবে আল্লাহর জন্য, মুসলমান হওয়ার কারণে কিভাবে জানের কোরবানি পেশ করতেছে, সেটা না দেখার বিষয়।
এদিক সেদিক কেন তাকাবো? তো সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় দামি আমল শাহাদাত বরণ করা, আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদে, যুদ্ধে, সংগ্রামে উপস্থিত হয়ে সেই যুদ্ধ চালিয়ে যাওয়া হলো জিহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার তো মন চায় জিহাদের ময়দান কায়েম হবে, আমি সেখানে শাহাদাত বরণ করব, আবার আল্লাহ তাআলা আমাকে হায়াত দিবেন, আবার শাহাদাত বরণ করব, আবার হায়াত দিবেন, আবার শাহাদাত বরণ। কি কারণে? সেই ফজিলতের কারণে। হাদিস শরীফে আসছে ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, যে সত্যিকার অর্থের শাহাদাত বরণ করে শহীদ হয়, নবীজি বলেন তার জিন্দেগির যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেন। তবে যদি ঋণ থাকে ভিন্ন কথা। কোনো দেনা যদি থাকে তাহলে দেনা কি হবে না? মাফ হবে না। যত ফজিলতের আমল আছে, কোনো আমল দ্বারা মানুষের পাওনা, কারো জিম্মায় কোনো দেনা আছে, এই দেনা কিন্তু কি হবে না? মাফ হবে না। এটা পরিশোধ করাই লাগবে, পরিশোধ করতেই হবে। কারো উপরে হজ ফরজ, তো বিলম্ব না করে হজে যাওয়ার বিধান। এই যে এই ওজর সেই ওজর গত সপ্তাহে আলোচনা করেছি। কারো মাথায় আসছে যে এখনো তো ব্যবসাটাকে গোছাতে পারি নাই, বিল্ডিংটা হয়ে ওঠে নাই, মেয়ের বিয়ে শাদিটা রয়ে গেছে, বাবা মার তো এই করতে পারি নাই, বিভিন্ন ধরনের ওজন। শরীয়ত বলে এগুলো কোনোটা ওজন না, হজ ফরজ হয়ে গেছে, জলদি করে হজে চলে যাও। কিন্তু কারো যদি ঋণ থাকে তাহলে ঋণ পরিশোধ আগে, ঋণ পরিশোধ আগে। এমনটা না, অনেক সময় শোনা যায় তো হুজুর অমুক লোক টাকা দেয় না, অনেক দিন যাবৎ ঘুরাচ্ছে, কিন্তু হজও করতে আছে, ওমরাও করতেছে, সবই করতেছে, এই যে সব করে আমার টাকা দিচ্ছে না। তো আসলেই তো আপত্তিকর। পাওনাদারের পাওনা তো পরিশোধ করা লাগবে। পাওনাদারের পাওনা পরিশোধ না করে উনি নফল হজ করতেছেন, নফল ওমরা করতেছেন। নফল হজ নফল ওমরার কি ফায়দা হবে যদি কিনা পাওনা পরিশোধ করে মরতে না পারে? তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, ঋণ মাফ হবে না, বাকি এটা ছাড়া সব আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। তো সেই শাহাদাতের সুযোগটা আসবে যখন মানুষ কি হবে? জিহাদের জন্য বের হবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি ওই 10 দিনের আমল থেকে দামি না? নবীজি বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, জিহাদ ফি সাবিলিল্লাহও দামি না, বরং এই 10 দিনের আমল বেশি দামি। তবে নবীজি বললেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। তবে হ্যাঁ, কথা আছে, যদি কিনা কেউ জানমাল নিয়ে এরকম যুদ্ধের ময়দানে চলে গেল আর ফিরে আসতে পারেনি, শাহাদাত বরণ করেছে, তাহলে তার মর্যাদা বেশি, শাহাদাতের মর্যাদা বেশি। কিন্তু কেউ যদি শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসে, তার আমল থেকেও এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে বেশি মূল্যবান। তো কত বড় বিশাল সুযোগের হাতছানি আমাদের উপরে। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দান করেন, আল্লাহ তাআলা সেই 10 দিনের খুব কদর করার তৌফিক দান করেন, আমিন। বিশাল বড় সড় সুযোগ আসতেছে আমাদের জন্য। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফজর, সূরাতুল ফজরের কসম খেয়ে বলেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, লাইলুন লাইলাতুন রাত্রি, আর লায়ালি হলো এর বহু বচন। লায়ালিন আশর 10 রাত্রির শপথ, আল্লাহ তাআলা 10 রাত্রির শপথ করেছেন।
এখানে একটা বিষয় বুঝে নেওয়া দরকার, এই যে কসম করা, শপথ করা, কোনো জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য করা হয়। আমাদের জন্য, মাখলুকের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম করা নাজায়েজ, হারাম, শিরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কসম করতেই হয় তাহলে ফালইয়াহলিফ বিল্লাহ, আল্লাহর নামে কসম করবে। আর যদি বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো জিনিসের নামে কসম করে, ফাকাদ আশরাকা। আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের নামে কি করা যাবে না, কসম করা যাবে না। একেবারে হালকা সমস্যা হলে মস্ত বড় কবিরা গুনাহ হবে, অন্যথায় তো শিরিক কুফরি হয়ে যাবে। অনেক সময় মানুষ কসম করে ফেলে এইভাবে, মায়ের কসম, বাবার কসম, মায়ের চুলের কসম, আস্তাগফিরুল্লাহ, দেশের কসম, মাটির কসম, সব হারাম। আল্লাহ ছাড়া কারো কি করা যাবে না, কসম করা যাবে না। আল্লাহর কসম সহি, এটা চলবে। আল্লাহ তাআলার কোনো সিফাতি নাম যদি হয় তাহলেও চলতে পারে। আল্লাহর কসম না বলে সে কি বলেছে, রহমান রাহিমের কসম। তো রহমান রাহিমে তো কে? আল্লাহ তাআলা। হাদিসের পরিভাষা আছে, আরবের পরিভাষা, ওরব্বিল কাবা, ওরব্বিল কাবা, কাবার রবের কসম। তো কাবার রব তো আল্লাহ তাআলা। তো চাই সরাসরি আল্লাহ শব্দ বলে কসম করুক, অথবা আল্লাহ তাআলার কোনো গুণবাচক কোনো সিফাতি নাম নিয়ে করুক, সেটা ঠিক আছে। বাকি এটা ছাড়া অন্য কোনো জিনিসের কসম চলবে না, হারাম, কবিরা গুনাহ। আরেকটা বিষয়, সেটা হলো অনেকে ওই যে কোরআনের কসম করে, কোরআনের কসম, এটাও ঠিক না। বাকি কোরআন আল্লাহ তাআলার কালাম, সেই হিসাবে ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি কোরআনের কসম করে তাহলে সেই কসমও সংগঠিত হবে না। কোরআনের কসমও চলতে পারে, কিন্তু ওই যে মানুষের কসম আর মাটির কসম, দেশ মাতৃকার কসম, এই ধরনের কোনো কসম চলবে না। এটা তো মাখলুকের জন্য। রব্বুল আলামিন যে কোনো জিনিসের কসম খেতে পারেন, আল্লাহ তাআলার তো কসম খাওয়ার প্রয়োজনই নেই। কি বলেন? কারণ মানুষ কসম করে কি জন্য? ওই বিষয়টা যে সঠিক, এখানে কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, গুরুত্ব বোঝাবার জন্য তো মানুষে কি করে, কসম করে। তো আল্লাহ তাআলার কোনো কথার মধ্যে ভিন্ন কোনো জিনিসের তো সম্ভাবনাই নাই। কোনো সম্ভাবনা থাকলে না সেটা দূর করার জন্য কিসের প্রয়োজন ছিল? কসমের প্রয়োজন ছিল। কোরআনুল কারীমে আসছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহ থেকে বড় সত্যবাদী আর কি। বাকি এরপরও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম করেছেন, ওই জিনিসের গুরুত্ব যেন আমাদের নলেজে আসে, আমাদের মাথায় যেন ওই জিনিসের গুরুত্ব যেন বসে যায়, এই জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। এখানে আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ করেছেন। এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। দিন তো পাওয়া যায় কয়টা? 9টা, কারণ 10ম দিনে তো কি ঈদুল আজহা। দিন পাওয়া যায় 9টা, রাত্র কিন্তু পাওয়া যায় কয়টা? 10টা। যে ওয়ালায়ালিন আশর, এই 9 দিন 10 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের অনেকগুলো আমলের বিষয় আছে। একেবারেই সর্বপ্রথম যে আমলটা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশর ওয়া আরাদা বা'দুকুম আন ইউদাহহিয়া ফালা ইয়াখুযান্না শা'রান ওয়া লা ইউকলিমান্না যুফরান।
যখন এই যে জিলহজ মাসের প্রথম দশক শুরু হয়ে যায়, আর তোমাদের কারো যদি কোরবানি করার ইচ্ছা থাকে, তাহলে সে যেন চুল না কাটে, নখ না কাটে। ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইউকলিমান্না যুফরান। মোচ কাটা, চুল কাটা, নখ কাটা এগুলো যেন না করে। এর অর্থ হলো জিলহজ মাস শুরু হওয়ার আগে এগুলো সেরে নিতে হবে। জিলহজ মাস শুরু হওয়ার আগে এগুলো সেরে নিতে হবে। জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন নবীজি বলেন যে এগুলো যেন কেউ না করে। তো জিলহজ মাস আমাদের কবে শুরু হবে সম্ভাব্য? ইনশাআল্লাহ বুধবার দিবাগত রাত্রিতে চাঁদ ওঠার কি আছে? সম্ভাবনা আছে। তাহলে বুধবার সন্ধ্যা পর্যন্ত চুল কাটা, মোচ কাটা, নখ কাটা এগুলো সেরে নিতে হবে। কি বলেন? লম্বা সময় আছে তো, এখনো লম্বা সময় আছে, যেগুলো আমরা সেরে নিব ইনশাআল্লাহ, যাতে করে জিলহজের 10 তারিখ কোরবানি পর্যন্ত যেন এগুলো আর আমার করা না লাগে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? খেয়াল করবো তো ইনশাআল্লাহ? নাকি আবার চিন্তা করবেন যে 10 দিন আমরা যদি আগে সব কিছু সেরে ফেলি তাহলে সেলুনওয়ালাদের কি হবে? ওই চিন্তা করবেন কিনা? আবার সেলুনওয়ালাদের কি হবে সেটা তো আমার চিন্তা না, সেটা কার চিন্তা? সেলুনওয়ালার চিন্তা। আমার চিন্তা তো আমার কিসের? আখিরাতের চিন্তা। তো নবীজি বলেন যে যখন 10 শুরু হবে তখন যেন কেউ আর এটা না করে। আরাদা বা'দুকুম আন ইউদাহিয়া, যারা কোরবানি করবে, এই হাদিসে স্পষ্ট যারা কোরবানি করবে তাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের কথা বলেছেন। এখন বিষয় হলো যারা কোরবানি করবে না তাদের ক্ষেত্রে কি? তাদের ক্ষেত্রেও কি আমলটা আছে? এই হাদিসে তো পরিষ্কার যারা কোরবানি করবে এদের জন্য। বাকি সাহাবায়ে কেরামের আমল দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম বাচ্চাদের চুলও কি করতেন না, এই 10 দিন কাটতেন না। কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত আছে যে ওনারা ওনাদের বাচ্চাদের কি করতেন না, চুল নখ কাটাতেন না এই 10 দিন। তার অর্থ যাদের কোরবানি নেই তাদের ক্ষেত্রেও কি বিষয় খেয়াল করার বিষয়, তারাও এই আমলটা করতে পারে, তারাও এই আমলটা করতে পারে। বাকি সমাজে আরেকটা কথা প্রসিদ্ধ আছে, যদি ওই 10 দিন যদি নখ চুল না কাটে আর কোরবানির দিন যদি কি করে নখ কাটে আর চুল কাটে, তাইলে এর দ্বারা কোরবানির সওয়াব পাওয়া যাবে। এরকম একটা কথা আছে কিনা? থাকতে পারে। তো এটারও একটা বুনিয়াদ আছে। এক হাদিস শরীফে আসছে, এক সাহাবী উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সামর্থ্য নাই, কোরবানির কি নাই? সামর্থ্য নাই। তো যে পরিমাণ ফজিলত কোরবানির, আমার কাছে ইল্লা মানিহাতান উনসা, একটা মানিহা আছে। মানিহা হলো অন্য ব্যক্তি ওই সাহাবীকে দুধ খাওয়ার জন্য একটা বকরি দিয়েছে। বকরির মালিকানা কার না? ওনার না, ওনাকে উপকৃত হওয়ার জন্য দেওয়া হয়েছে। তো উনি বলেন যে এটা আছে, এটা কি কোরবানি করে দিব? কি বলেন, আরেকজনের পশু কোরবানি করা যাবে? আরেকজনের পশু তো কোরবানি করা যাবে না। নবীজি বলছেন না, তবে তুমি একটা কাজ করো, কোরবানির দিন তুমি কি করো? চুল কাটো, নখ কাটো, ফাযালিকা তামামু উযহিয়াতিক, এটাই তোমার কোরবানি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কথা বলেছেন। বাকি এটা কি শুধু ওই সাহাবীর ক্ষেত্রেই প্রযোজ্য না অন্য কারো বেলায়, এটা কিন্তু এখানে পরিষ্কার না। একটা সমূহ সম্ভাবনা আছে। ওই সাহাবীর আবেগ, ওই সাহাবীর ওই আবেদনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল্যায়ন করে ওই সাহাবীর জন্য বিশেষভাবে সেই ফজিলতের কথা বলেছে। হইতে পারে এটা। অন্যদের ক্ষেত্রে আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। বিষয় শরীয়তের, কোরআনুল কারীমে যদি কোনো দিক নির্দেশনা আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন তাহলে তো আমরা বলতে পারবো, অন্যথায় তো সেটা বলা কি মুশকিল। তো একটা বড় আমল তো হলো যে আমরা বুধবারের মধ্যে চুল কাটা, নখ কাটা এগুলো কি করব? সেরে নিব। বাকি আমলটা মোস্তাহাব সুন্নত পর্যায়ের আমল,
কেউ যদি না করে তাহলে মস্ত বড় গুনাহগার হয়ে যাবে এমনটা বলা মুশকিল। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আসছে, অবশ্যই করা দরকার। কেউ যদি করতে না পারে, আগে কাটে নাই, 10 দিন পর্যন্ত অপেক্ষা করবে, সমস্যা কি? তবে কারো যদি কাটাটা 40 দিনের বেশি যদি হয়ে যায়, অনেকদিন যাবৎ কাটে নাই, বুধবারের মধ্যে কাটার কথা স্মরণ নাই, তা এখন পরবর্তী সপ্তাহে দেখা গেল যে তার 40 দিন ওভার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ 40 দিন না কাটলে মাকরুহে তাহরিমি হয়। নখ না কাটলে, মোছ না কাটলে, অবাঞ্ছিত পশম না কাটলে 40 দিনের বেশি যদি হয়ে যায় তাহলে মাকরুহে তাহরিমি গুনাহ হয়। না কাটলে সওয়াব, 40 দিন ওভার হয়ে গেলে গুনাহ। আল্লাহ না করুক কারো যদি এই পজিশন দাঁড়ায়, তাহলে তার তো কেটে নিতে হবে, গুনাহ থেকে তো বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচা তো কি 1 নম্বর। 40 দিন পার হইতে পারবে না। অতএব কেউ যদি নিজেকে বুজুর্গ জাহির করে, যিনি বুজুর্গ মানুষ কিন্তু ওনার মোষ বের হয়ে কি হয়ে গেছে, এলাকা ছাড়া মুখ ঢেকে গেছে, তো মুখ ঢেকে গেলে 40 দিন পার হয়ে গেছে না? হ্যাঁ, তো মাকরুহে তাহরিমি করবে, হারাম করবে, আবার বুজুর্গ হবে, সম্ভব? হ্যাঁ, কোন বড় বুজুর্গ মানুষ গোসল করে না ঠিক মতো, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। নাপাক থাকলে কি বুজুর্গ হয়? নাপাক থাকলে কিভাবে বুজুর্গ হবে? যেখানে সবসময় ওযুর সাথে থাকা উচিত, 5 ওয়াক্ত নামাজের মুআমালা আছে। তো যাই হোক, একটা বড় আমল তো এটা, সর্বপ্রথম যে আমলটা। আর এরপরে হলো এই 9 দিন 10 রাত্রির কদর করা। কোরবানির আমল আসতেছে, কোরবানির আমলের আলোচনা তো ইনশাআল্লাহ আগামী জুমাতে করা যাবে, সুযোগ আছে। বাকি যেহেতু বুধবার থেকে, যদি বুধবার দিবাগত রাত্রি থেকে শুরু হয়ে যায় যদি, তাহলে বৃহস্পতি শুক্র এই 2 দিন তো আমাদের সামনে আগামী জুমার আগে এসে যাচ্ছে। এই 10 দিনের আমলের মধ্যে একটা বড় কাজ হলো রোজা রাখা। একটা বড় কাজ রোজা রাখা। আরেকটা কথা বলেন, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নখ কাটবা না, চুল কাটবা না, কি কাও? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চান, ক্ষমা করতে চান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এর কারণ হলো, যারা হুজ্জাজু বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফের হাজি, যারা এহরাম পরবে, এই যে এহরাম ধারণ করার পরে, এহরামের নিয়ত করার পরে, এরপরে কি আর নখ কাটা যাবে? নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না, বিভিন্ন ধরনের বিধান। ওনারা নখ চুল কিছুই কাটতে পারবে না, কাটলে জরিমানা, দম দেওয়া লাগবে, শাস্তি আছে, কাফফারা আছে। তো যারা আরাফার ময়দানে আছে, সেই এহরামের পোশাকে আছে, নখ চুল কিছুই কাটতে পারতেছে না, আমরাও না, তো আরাফার ময়দানে তো আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হচ্ছে। যারা যায় নাই তারা তো হুজ্জাজু বাইতুল্লাহ না, দেশেই আছে, কিন্তু এহরাম ওলাদের সাথে তাদের একটা কি হলো, মিল হইল, সাদৃশ্য হলো, তাদের একটা সাদৃশ্য হয়ে গেল। আল্লাহ তাআলা চান যে আমার মাহবুব প্রিয় বান্দা যারা লাব্বাইক লাব্বাইক বলছে, তাদের সাথে এদেরও যেন কি হয়ে যায়, মিল হয়ে যায়। যদি মিল হয়ে যায়, এদের উপরে যখন রহমতের ফয়সালা, যাদের এদের সাথে মিল আছে তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করে দেবে। तेरे महबूब की यारब शबाहत लेकर आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेकर आया हूँ। আর কবি বলেন, আল্লাহ আপনার মাহবুব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদৃশ্য অবলম্বন করে এসেছে। রসুলের চেহারাটা যেমন দাঁড়িয়ে ছিল, আমারও সেরকম, আমি সাদৃশ্য অবলম্বন করে আসছি। আপনি মেহরবানি করে হकीकत उसको तो कर दे मैं सूरत लेकर आया हूँ, আপনি হাকিকত বানায় দেন।
নবীজির দিলের মতো দিল বানান আমার, ইমান ওয়ালা মারেফত ওয়ালা দিল বানায় দেন। সুরতটা তো আমি করে আসছি। তো কখনো কখনো এমন হয় সেই সাদৃশ্যের কারণেও কি আসে, আল্লাহ তাআলার বিভিন্ন কি আসে মেহেরবানির ফয়সালা হয়ে যায়। সাদৃশ্যের কারণে কিন্তু মুসিবতও আসে নাকি? কখনো কখনো দেখা গেল যে দেশের হালত এমন হয়ে গেছে যে দাঁড়ি টুপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে না? তো তখন অনেক মানুষ এরকম আছে যে আমি তো ওই দলের না বা আমি ওই লোক না, তো তারপরেও দাঁড়িয়ে নিয়ে চলতে কে কি বলে, পেরেশানি হয় না এরকম? হ্যাঁ, মুসিবত তো আসে। বিদেশে যাবে, দাঁড়িয়ে থাকলে তো ভিসা পাওয়া যাবে না, তো জিজ্ঞাসা করে যদি দাঁড়িটা কি কেটে ফেলা যাবে বিদেশে যাওয়ার লেগে। তো দাঁড়িয়ে থাকলে যদি এরকম পেরেশানি আসে, আর দাঁড়িয়ে হ্যাঁ থাকলে তো কেউ যদি না কাটে তো তাহলে কি রহমত আসবে না? পেরেশানি যদি আসে তাহলে রহমতও তো আসবে নাকি? তো এই জন্য হলো এই যে তাদের সাথে মিলটা যেন হয়ে যায়। জাহেরি বেশভূষা পোশাক আশাক এগুলো যদি নেককার মানুষের মতো হয় তাহলে এটারও বিশাল বড় প্রভাব আছে শরীয়তে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তো দ্বিতীয় আমল রোজার আমল। বৃহস্পতিবার থেকে আমরা রোজা রাখতে পারি, টানা 9 দিনের রোজা, বিশাল বড় ফজিলত, বিশাল ফজিলত। এক হাদিস শরীফে আসছে, হাদিস শরীফ সুনানে তিরমিজিতে আসছে, যায়িফ সানাদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূত্র পরম্পরায় দুর্বলতা আছে, যে ওই 9 দিনের প্রত্যেকটা রোজা এমন যে এক রোজার কারণে আল্লাহ তাআলা 1 বছরের রোজার সওয়াব দিবেন। আর 9 তারিখের রোজার ব্যাপারে তো সহি হাদিস মুসলিম শরীফের, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফাত দিনের রোজার ব্যাপারে, 9 তারিখের রোজার ব্যাপারে তো আমি আল্লাহ পাকের দরবারে আশাবাদী যে এর কারণে অতীতের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য রোজার আমল, রাত্রিবেলার ইবাদত বন্দেগী, তাকবীরের আমল, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই আমল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ওনারা জিলহজ মাসের শেষ দশকে অনেক সময় বাজারে যেতেন শুধু তাকবীর দেওয়ার জন্য। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীরে তাশরিক দিতেন। তো ওনাদেরটা শুনে অন্যদেরও স্মরণ হয়ে যেত, তারাও কি করতো, তাকবীর বলতে থাকতো। তাকবীরের বিশাল বড় আমল। মোট কথা বিশাল বড় সুযোগ আসতেছে ইমানদারের জন্য। তো এই জন্য এই সুযোগটাকে খুব কাজে লাগাতে হবে। কি বলেন? ইনশাআল্লাহ চেষ্টা করবো তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।